গেছেন ভাই? ভাই ভাই গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছি। বিষয়টা কি? বিষয়টা হলো যে আমাদের একটা 3 দিনের একটা ট্রেনিং আছে তো, হ্যাঁ এই ট্রেনিং কে উদ্দেশ্য করে। আচ্ছা, তোমরা কিছু বলবেন? যেহেতু আপনাদের সাথে অনেকদিন পরে দেখা হলো, একটু সময় কাটাবো এবং ওই যে উদ্দেশ্যে যাচ্ছে ওখানে কিছু শেখার চেষ্টা করবো। দাদা হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসলে আমরা এই মুহূর্তে গাজীপুরে সারা রিসোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মুহূর্তে আমরা যাব, সবাই একসাথে ফাইন্যান্স টিম এবং প্রোগ্রাম টিম সহ সবাই একসাথে কাজ করবো। 3 দিনের যে ওরিয়েন্টেশনটা নেব এটা ভালোভাবে যেন আমরা রিসিভ করতে পারি। ভাই আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ফুল ফাইন্যান্স টিম পিএইচডি আমরা গাজীপুর সারা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। 3 দিনের একটা সেফ গার্ডিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং। এই ট্রেনিংটা যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি যেন ভালোভাবে শেষ করে আমরা আমাদের পরবর্তী জীবনে এটা কাজে লাগাতে পারি। সবাইকে ধন্যবাদ। আমাদের বস তো ট্রেনিং আছে, কিছু বলেন হাই কে দেখো বস। হাই হাই হাই, আছি, আমরাও আছি। ওই ইয়া ভাই সারা ভাই হাই ভাই ট্রাই করে দেন। আচ্ছা, আর আমি আছি তোর সাথে ভাই, দেখা হবে ইনশাআল্লাহ। এই মিষ্টি খাইলে বাঁচবেন, একটা মিষ্টি সাইজ দেন ভাই। মিষ্টি দিতে না থাকে খিদে লাগলো মাইন ভাই খাগার আগে আমরা বইছি, কিন্তু আমাকে অপেক্ষায় আছি। মাঝখানে যাত্রা বিরতি, নাস্তা করতেছি আমরা। দিব আমরা গাড়ি এই যে মোবাইল নেন। কেউ খায় না। চিনি শরবত খান ভাই, আমাও খান খান খান। উইদার সুগার থাকলে সুগার তো উইদার সুগার। থ্যাংক ইউ। র ভাই কি খেতেছেন ভাই? না মিষ্টি 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 নাই, খান মিষ্টি নাই, মিষ্টি নাই ভাইয়া। কোথায় যাবেন? কোথায় যাচ্ছেন ভাইয়া? আমি সামনে আর ইয়ে হয়ে গেছে না, আমি তো কালার করি না ভাইয়া। আপার ক্লাসে ভাইয়া এদিকে সোজা তো আমরা এসে পড়ছি। মাঠ তো এটি মনে হয় নাকি খেলা মাঠ এটা কিন্তু অনেক বড়। কত একর স্যার? আমাদের রিসোর্টের টোটাল এরিয়া হলো 163 একর। 163 একর। গ্রাম ছিল আগে। এর মালিক কে ভাই মূলত? ফর্টিস গ্রুপ আছে। ও আচ্ছা, গ্রুপ কোম্পানি। এটা হলো আমাদের বিগ জিপ লাইনের স্টার্টিং পয়েন্ট। বিগ জিপ লাইনটা হলো পার পারসন 1000 টাকা করে চার্জ। ভিতরে কোনো ইন্ডাস্ট্রি আছে নাকি স্যার? আপনাদের এখানে মানে কটেজ সিস্টেম না? ছোট ছোট প্রিমিয়াম বিলাক কটেজ আছে। আপনাদের যে জায়গায় রুম ওগুলো টাওয়ার বিল্ডিং। বাঁশবাগানটা তো সুন্দর।
এখন লোকজন সবসময় কোন শীতের সিজনে বেশি না আমাদের সরু সবসময়? হ্যাঁ, আমাদের কোনো রকম খালি নাই তো। আপনাদের এলাকা, আপনার বাড়ি কি এলাকায়? না, চুয়াডাঙ্গা খুললে ফেরত। সিরাজ ভাই, আপনি ওনাদের নামাই দিয়ে লাঞ্চে চলে যান, আমি 511 পিক করতেছি। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আপনি লবিতে চলে যান। জয় কালকে সকালে উঠবেন কেন তোরা ভাই? 7টা খেলা, গার্মেন্টস সব উপরে। যারা যারা আর্জেন্টিনা করে খুঁজে পাইবেন। আপনার নিজস্ব গার্মেন্টস? জি। যারা আর্জেন্টিনা করে, যারা আর্জেন্টিনা করে খুঁজে পাইবেন। সকল ধরনের প্রোডাক্ট আছে। আমাদের 7টা ছোট একটা শোরুম স্যার। আমাদের 7টা গার্মেন্টস আছে স্যার। এই বিল্ডিং এর লিফটের 1-এ আপনাদের মিটিং রুম। এনামুল আমাদের গাড়ি একটা কই ভাই? কল দিছিলাম। এটার মধ্যে থাকা লাগবে। আল্লাহ, আমরা এখানে থাকবো। এখানে এটার মধ্যে মিটিং রুম আর এটার মধ্যে থাকা। আমাদের গাড়ি একটা আইছে, যাত্রীরা নামতেছে। ভাই, ফিলিংসটা কেমন? মনে হইতেছে কোথায় জানি আসছি। এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে আমরা যেন দাঁড়ায় রয়েছি। কোথায় যাবেন? রং নম্বরে। জি, হ্যাঁ হ্যাঁ, ডুবে চাবি দেবে তো, চাবি দেবে তখন। এবার লিফট ছাড়া যাওয়া যাবে না? না, আমরা লিফট সবাই বই আড়াইবে না তো, উপরে যাই যাই। মাহিনজান মাহিনজান মাহিনজান। পাওয়ার পয়েন্টে না, এটা কোনো ওয়ার্ড ঠিক আছে, ঠিক আছে। এই ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে না। শুনে নিয়ে শুরু করে এই ভালো কিছু ছবি নিয়ে নিই। আসসালামু আলাইকুম। অনেক অ্যাভারেজ 12 বছর প্লাস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। কক্সবাজার পর্যটন নগরের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমি বিকাশ নন্দনদার, কাজ করতেছি পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট পিএইচডিতে। আমি বর্তমানে আইএসও প্রজেক্টে আছি। এই প্রজেক্টটা মূলত ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিং এ টেকনিক্যাল পার্টনার হচ্ছে ইউনিসেফ, আর ইমপ্লিমেন্ট পার্টনার হচ্ছে পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শরীফুর রহমান সজল। আমি কাজ করতেছি পিএইচডিতে গত 12 বছর, প্রায় 14 সাল থেকে 2000। তো আমি আছি আলো ক্লিনিকের প্রজেক্টে। আমি বসি গুলশানে। ধন্যবাদ সজল। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ ইউসুফ। আমি আছি অ্যাকাউন্টস অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক অফিসার বর্তমানে সুনামগঞ্জে আইডব্লিউজিআরসিসি প্রজেক্টে ফাইন্যান্স অ্যান্ড কোঅর্ডিনেটর হিসেবে আছি। সবাইকে ধন্যবাদ। পরিচয় দিয়ে একটু শুরু করতে হবে। আর্জেন্টিনার কেউ জানতে পারতো না, আমরা সবাই আর্জেন্টিনার জার্সি করে আমরা এরকম একটা ওয়ার্কশপ করতেছি, টাকা পয়সা খরচ করে। এরা পিজের লেগে আর্জেন্টিনার জার্সি কিনে লেনে দরকার আছে, ভুল হয়েছে বুঝছে। মানে এতগুলোর মাঝে 2-3 জন মনে করেন যে
ভাই আগামীকালকে খেলা আর্জেন্টিনার 7 আপ সুন্দর ছবি হয়েছে, ভিডিও করলাম একটু ভাই। কৃতজ্ঞ ধন্যবাদ বেস্ট আইটি সলিউশনের দুই ভাইকে আজকে আমাদেরকে আপডেট ইয়াটা আরো মানে ক্লিয়ার করার জন্য। রাইট। তো এটা প্রযুক্তি হলো আমাদের জীবনকে সহজ করে, আর প্রযুক্তি যদি আমরা না বুঝি তাহলে জীবনকে আরো জটিল করে ফেলে। আমরা যদি সফটওয়্যারটা বুঝে থাকি ঠিকঠাক মতো অ্যাপ্লাই দিতে পারি তাহলে আমাদের কাজ অনেক কমে যাবে, এটাই স্বাভাবিক। আর চতুর্থত হলো যে আমরা আসলে পিএইচডিতে সবাই একসাথে পড়ার সুযোগ খুব একটা পাই না। একসাথে হলে অনেক কথা বলা যায়, অনেক কিছু করা যায়। তো আমরা আজকে আসলাম, ভাইয়েরা সারাদিন ধরে অনেক কষ্ট করে করবো। তো আমার বিশ্বাস আমরা যে যিনি করেন গুলি বলবা আচ্ছা এটা কেন বই একাই মনে হ্যাঁ ওই ওইদিকে যাই, সামনে বড় জায়গা আছে তো। হ্যাঁ আছি। এই যে ভাই কাঁঠাল ভাই 302 সমান দেখে দিকে গেছে হ্যাঁ ওমর ফারুক ভাই 302 কার্ড এদিকে হাইড্রেশন ব্রেক পানির বোতল তো নাই, এখন পানি খেলে পেট ব্যথা করবে ভাই, একটু বসে থাকেন কষ্ট করে। ভিডিও হচ্ছে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে, ফাঁকে ফাঁকে হচ্ছে। আমার লাল কার্ড দিছে কে? হাইড্রেশন ব্রেক পানির বোতল তো নাই, এখন পানি খেলে পেট ব্যথা করবে ভাই, একটু বসে থাকেন কষ্ট করে। পানি মারেন হ্যাঁ আবার হবে আবার কারণ ভিডিও হচ্ছে। বাড্ডা দিয়া তেলের উপর সারিয়া দিস, হলদি মরিচ বাড্ডা দিয়া তেলের উপর সারিয়া দিস, আজগো গাদা মাছটা মন লাগিয়া রাখিস, আজগো গাদা মাছটা মন লাগিয়া রাখিস। না দেহি হলওয়াস পাইলাম আরো পাইলাম সেন, কুড়ি হানে গোদা পাইলাম বড় বড় ঠ্যাং, গাদার মা বড় বড় ঠ্যাং। না দেহি হল মাছ পাইলাম আরো পাইলাম সেন, কুড়ি হানে গোদা পাইলাম বড় বড় ঠ্যাং, গাদার মা বড় বড় ঠ্যাং। ওরে হে দিরে সতরা গালি মুই তো
এতদিন পর্যন্ত আমরা টালি ERP-তে ছিলাম, যেটাকে গতকালকে আমরা টালি প্রাইমে মাইগ্রেশন করেছি এবং তার উপর একটা ওরিয়েন্টেশন ছিল। তো আমি আর সিসি দিয়ে আমরা কতটুকু তাদেরকে মিট আপ করতে পারি সবকিছু আমরা একটা গ্রুপ ডিসকাশন করে আজকে একটা পার্টিসিপেটরি ওয়েতে আমরা চেষ্টা করবো যে আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানুয়ালটা আপডেট করার জন্য। তো এতে আমাদেরকে ফাইন্যান্সিয়াল ম্যানুয়াল আপডেট করার কাজে SF আহমেদকে আমরা অলরেডি তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি এবং ওনারা আমাদেরকে এই কাজে হেল্প করবে। তো কনভেনর অথবা হচ্ছে সেপারেট ডিপার্টমেন্ট নেই, ছোট অর্গানাইজেশনের ক্ষেত্রে আসলে ডিপার্টমেন্ট বাধ্যতামূলক না। এখন সেক্ষেত্রে এই যে কনভেনর প্রোগ্রামের লোক অথবা এখানে ফাইন্যান্স অ্যাডমিনের লোক, এই জায়গাটাতে নিয়ে তাদের একটা KM আশরাফুল আলম কোম্পানি তারা একটা অবজারভেশন দিয়েছিলেন। এই অবজারভেশনটা আমাদের আসলে আগামী 5 বছর এটাকে মানে বহন করে নিয়ে যেতে হচ্ছে। একই বিষয়ে আমরা বারবার বলতেছি যে আমরা এটার উপরে কাজ করবো। বন্ধন না তবে আমরা যেটা চিন্তা করছি যে ডিসিশন আমাদের আছে, কিন্তু এটাকে পেপারলেস করা যায় কিনা, যে আমাদের যে গ্রুপ যে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলো আমরা স্কেপ করে অ্যাড করার কোনো অপশন ক্রিয়েট করা যায় কিনা সেটা আমরা চিন্তা করছি। বাউচারগুলো এটা করা যেতে পারে, কিছু হয়তো বা ডেলিগেশন করা যায়, যেমন এটা হলো ডেলিগেশন যেমন এটা যেটা বলছি যে ডিরেক্টর ওরকম এখানে একটা কনসেপ্ট আছে, থিম তো হলো কমিটিকে যত বেশি নিরপেক্ষ করা যায়। আপনি ইনফ্লুয়েন্সারটার কথা বলেন, যেটা এখানে আমাদের বড় ফার্ম আছে, আমরা তারা চেক প্রিপেয়ার করবেন কিন্তু চেক সাইন করতে পারবেন না। ইটস ওকে, এটা আমরা এগ্রি করেছি। হ্যাজ অ্যাক্সেস টু ব্ল্যাঙ্ক চেকস এবং বলা হয়েছে এখানে ওনারা নোট নিয়েছেন, আমরা নিয়েছি। তো এইগুলো কাল সকালবেলা আরেকটু আমরা বলবো যে এমন কোন অবজারভেশন যেগুলো আসছে বাট হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল গাইডলাইনে আপডেট হয় না অথবা অপারেশনাল কাজ করতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হয়েছি, সেটা এখানে নাই। আমার বন্ধু চিকন কালিয়া, আমার বন্ধু চিকন কালিয়া, আমি কেমন আছি পরে ঘরে তোমার কসরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরে ঘরে তোমার কসরিয়া, আমার বন্ধু চিকন কালিয়া, লেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া, লেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া।
কিন্তু প্রসিডিউর অনুযায়ী পলিসি অনুযায়ী আমি কি গাড়ি মানে ইয়ে করতে পারবো কিনা, রিলিজ আকারে কভার করতে পারবো? হ্যাঁ পারবেন। একটা রিজার্ভ করে আমার রিপোর্ট নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমার কোনো সুপারভাইজারের অনুমতি লাগবে কিনা? এটা কি ডিএসএ তে আছে? ডিএসএ তে আপনার যদি না থাকে তাহলে এটা ইনক্লুড করে নেবে। গাড়ির ক্ষেত্রে বলা হচ্ছে। সেকেন্ড কোশ্চেনে আসি, এবার আমি কি রিপোর্ট করে দিয়েছি? আমি কিন্তু করি নাই। থার্ড, এই যে আমি যে করলাম না, এই চেক এন্ড ব্যালেন্সটাও প্রয়োজন। আমরা এখানে যারা আছি আমাদের ওই নলেজটাও থাকা দরকার যে ধরেন আমাকে যেটা বললো আমি ওই মুহূর্তে ওই কথাটাকে ওভারকাম করে আমি ওই কাজটা করে চলে আসছি। আমার মনে হয় আরেকটা পেপার লাগবে, একটা পেপারে হবে না। আছে যেগুলো সাদা কাগজ দেন তেলো অ্যাকচুয়ালি আমরা যে প্রেজেন্টেশনটা আমরা দেখছি এখানে, সেখানে যেগুলোতে আমাদের কাজ করার সুযোগ আছে। আর আপনার একটু আগে যেহেতু বললো যে আমাদের একটা সুযোগ এসছে, আমরা ওয়েব বেস চাচ্ছি, তো এখানে আমরা খেলেই করেছি, কিন্তু এর মধ্যে যতটুকু শিখেছেন, এর মধ্যে যতটুকু জানতে পেরেছেন, এই জিনিসগুলিকে যদি আপনারা আপনাদের প্রজেক্টের অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনাদের ব্যক্তিগত লাইফও যদি অ্যাপ্লাই করেন, তাহলে এই ট্রেনিং এর সার্থকতা। আমরা বড় স্ক্রিনে দেখতেছি, এটা বলে দাও। আপনার অনুমতি শেয়ার করেন, আপনি ছিলেন, আমরা আসলে মর্মাহত বলেন কালার ব্রাজিল দিয়ে হারছে। ধন্যবাদ আপনাকে, সাইদুল ভাইয়ের তরফ থেকে আপনার জন্য পুরস্কার ভাই আমি রিসিভ করতেছি। এই যে এটা আপনার জন্য গিফট, এটা সাইদুল ভাই আমাকে দিলেন। দুঃখ আমার বসত ভিটা, দুঃখ আমার বাড়ি, সুখের সনে নিত্যদিনই চলে আমার আড়ি। আমি দুঃখ কিনি, দুঃখ বুনি, দুঃখ করি সাধন, বলি দুঃখ আমার জন্মকাল আপনের আপন রে। এই দুঃখ আমার জন্মকাল আপনের আপন, দুঃখ আমার বসত ভিটা, দুঃখ আমার বাড়ি, সুখের সনে নিত্য দিনই চলে আমার আড়ি। দুঃখ আমার বসত ভিটা, দুঃখ আমার বাড়ি, সুখের সনে নিত্য দিনই চলে আমার আড়ি। আমি দুঃখ কিনি, দুঃখ বুনি, দুঃখ করি সাধন, দুঃখ আমার জন্মকাল আপনের আপন রে। দুঃখ আমার জন্মকাল আপনের আপন।
বাঁশি এত ভালো হৃদয়হীনার মতো সে যে দুঃখ দিয়ে গেল, আমায় দুঃখ দিয়ে গেল। হৃদয় দিয়ে যারে আমি বাঁশি এত ভালো হৃদয়হীনার মতো সে যে দুঃখ দিয়ে গেল। যার দুঃখের প্লাবন সে বোঝে না আমার মন, যার দুঃখে বোঝে না আমার এমন করলো প্রহসন। দুঃখ আমার আজন্ম কালাপনের আপন, দুঃখ আমার আজন্ম কালাপনের আপন। জানায় সংসারে কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে। সবাই বলে নবী নবী, নবীকে নিরঞ্জন ভাবি, যারে বলে নবী নবী, নবীকে নিরঞ্জন ভাবি, দিল দরিলে জানতে পাবি, দিল দরিলে জানতে পাবি। আহম্মদ নাম হলো কেরে, কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে। যার মর্ম সে যদি না কয়, সাধ্যকারকে জানিতে পায়। যার মর্ম সে যদি না কয়, সাধ্যকারকে চিনিতে পায়। তাইতে আমার দিন দয়াময়, তাইতে আমার দিন দয়াময়, মানুষ রূপে ঘুরে ফেরে, কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে। আরে মারেন আপনি, ঠিক আছে। নফিয়াজ বাত যে জানে না, মিছের তার পড়াশোনা। নফিয়াজ বাত যে জানে না, মিছের তার পড়াশোনা। লালন কয় ভেদ উপাসনা, হাইড্রেশন ব্রেক। লালন কয় ভেদ উপাসনা, না জেনে চটকি মারে, কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে। এসে মদিনায় তরিক জানায় সংসারে,
কে তাহারে চিনতে পারে, আউট 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 আউট, তাহারে চিনতে পারে। এখানে বলে নিয়ে আসবে। ধন লইয়া ভবসাগরের নাইয়া মিছা গৌরব কররে পরের ধন লইয়া বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া, বাউল আব্দুল করিম ধন লইয়া ওরের হিত মাঝারে ঠাই দিয়াছি গীততাপন জানিয়া, মরার আগে যাইবা মারিয়া, সোনা বন্ধুরে মরার আগে যাইবা মারিয়া।
দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি হারে কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি হারে দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি চলে মেশিন আপন মনে দক্ষ হাতের চাবিতে দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি হায়রে দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি জানতে চাইলে মেশিন তথ্য গুরু সাঙ্গ ধরো মন ভবরঙ্গ সাঙ্গ করে লো খুঁজে সেই মহাজন জানতে চাইলে মেশিন তথ্য গুরু সাঙ্গ ধরো মন ভবরঙ্গ সাঙ্গ করে লো খুঁজে সেই মহাজন রূপের নেশায় ভুইল না মন যে জনপারের কান্ডারি হায় রূপের নেশায় ভুইল না মন যে জনপারের কান্ডারি দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি হায়রে দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি হায় কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি হায়রে দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি ও তোর মালিকানা গাড়ি খানা রোড পেয়েছো সরকারি তুমি রোড পেয়েছো সরকারি ও মনা সাবধানে করিও ড্রাইভারি ও মনা সাবধানে করিও ডিবারি ও তোর মালিকানা গাড়ি খানা ও তোর মালিকানা গাড়ি খানা রোড পেয়েছো সরকারি তুমি রোড পেয়েছো সরকারি সাবধানে করিও ড্রাইভারি ও মনা সাবধানে করিও ড্রাইভারি ও তোর মালিকানা গাড়ি খানা রোড পেয়েছো সরকারি তুমি রোড পেয়েছো সরকারি সাবধানে করিও ড্রাইভারি ও মনা সাবধানে করিও